আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা এই দুটো কাজ করতে পারবা, সৎ কাজের আদেশ দিতে পারবা, অসৎ কাজের নিষেধ করতে পারবা, নিজেদেরকে সমাজের এই প্রবাহমান বহমান এই ধারার মধ্যে নিজেদেরকে বাসিয়ে না দিয়ে তোমরা ঠিক তার বিপরীতে দাঁড়িয়ে সত্যের পথে আহ্বান করবা, সৎ কাজের আদেশ দেবা, অসৎ কাজ থেকে নিষেধ করবা। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, তোমাদেরকে আমি রব্বুল আলামিন সফল কাম বান্দা হিসেবে ঘোষণা দিয়ে দিলাম। পড়েন আল্লাহু আকবার। সফলতা শুধু নামাজ পড়লেই সফলতা আসবে না। নামাজ যারা পড়ে পাশাপাশি তারা আল্লাহর জমিনে আল্লাহর দিনটাকে বিজয়ী শক্তি হিসেবে দেখার জন্য কাজ করবে। কারণ পৃথিবীতে যত নবী আর রাসূল এসেছিলেন প্রত্যেকের মূল উদ্দেশ্য ছিল আলা আলাহুল খলকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আসমান জমিন যার আইন চলবে তার, এবং আল্লাহর জমিনে যারা আল্লাহর আইনটাকে, আল্লাহর কোরআনটাকে, আল্লাহর দিনটাকে প্রতিষ্ঠিত করতে চায়, সমাজে মানুষের অভাব অনটন দুঃখ দুর্দশা দূর করে দিতে চায়, তাদের পক্ষে তাদের সাথে তোমাকে চলতেই হবে। এটা হলো তোমার ঈমানি দায়িত্ব। বলেন আল্লাহু আকবার। তুমি জুলুমের পক্ষে থাকবে না, অন্যায়ের পক্ষে থাকবে না, সেটা তোমার বাবা হোক, তোমার দল হোক, তোমার নেতা হোক, তোমার যেই হোক না কেন, তোমাকে অন্যায়ের পক্ষে থাকা যাবে না। তোমাকে থাকতে হবে ন্যায়ের পক্ষে, তোমাকে থাকতে হবে ইনসাফের পক্ষে, তোমাকে থাকতে হবে আল্লাহর দিন প্রতিষ্ঠার পক্ষে। তোমাকে আল্লাহর জমিন আল্লাহর দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করতে হবে। যারা আল্লাহর জমিন আল্লাহর দিনটাকে, আল্লাহর কোরআনটাকে প্রতিষ্ঠা করতে চায় তাদের সাথে সঙ্গবদ্ধ হওয়া, তাদের সাথে সহযোগিতা করার নির্দেশ দিলেন তিনি কে? কোথায় বলেছেন? ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও, সত্যবাদীদের সঙ্গী হও, যারা সত্যবাদী তাদের সাথে থাকো। এই নির্দেশ যিনি দিলেন তিনি কে? আমরা হলাম এমন একটা জাতি, সেই জাতি হলো মুসলিম জাতি। আমরা যে মুসলমান জাতি, এটি আমাদের নাম আমরা নিজেরা রাখি নাই। আমাদের এই নামটাকে, আমাদের চরিত্র, আমাদের শৌর্যবীর্য, আমাদের যেই ভূমিকা এই পৃথিবীকে শান্ত করার জন্য, এই পৃথিবীতে ইসলামকে, আল্লাহর কালেমাকে, আল্লাহর দ্বীনকে, আল্লাহর তাকবীরকে প্রতিষ্ঠা করার জন্য আমরা মুসলমানরা আজ থেকে হাজার হাজার বছর ধরে আমরা সংগ্রাম করেছি, প্রচেষ্টা করেছি, লড়াই করেছি। কি বলেন ঠিক কিনা? এই যে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে বিজয়ী শক্তি করার জন্য যুগে যুগে যত তাগুতি শক্তি, যত কাফের মুশরিক শক্তি, যত ইসলাম বিদ্বেষী শক্তি, সব কিছুকে পরাজিত করার জন্য, পায়ের নিচে পিষ্ঠ করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে কিছু বীর পুরুষদেরকে নবী করে প্রেরণ করেছেন। পড়েন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আপনার চরিত্র, আপনার আদর্শ, আপনার কর্মকাণ্ডের কারণে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আপনার নামটা, আপনাকে মুসলিম নাম দিয়েছেন, আপনার ধর্মকে ইসলাম নাম দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। একটু জবান ছেড়ে দিয়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের মুসলমান, বিশ্ব মুসলমানদের জাতির পিতা আমি রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সিলেক্ট করে দিয়েছি, আমি নির্বাচিত করে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিমকে যখন আমি সমগ্র বিশ্বের মুসলমান জাতির নেতা বানিয়ে দিলাম, সমগ্র বিশ্ব মুসলমানদের পিতা বানিয়ে দিলাম, সাথে সাথে আমি ইব্রাহিমকে দায়িত্ব দিলাম, ও ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি এবার তোমার এই জাতির নামকরণ করো। এই জাতির নাম তোমরাই রাখবা, তুমি রাখবা। এই জাতির নাম রাখো মুসলমান জাতি।
হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলেন আল্লাহু আকবার। আমরা যে মুসলমান জাতি, আমাদের নাম রেখেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম। প্রিয় ভাইরা আমার, এত সূর্য বীর্য, এত গাম্ভীর্যতা, এত গৌরব, এত ভূমিকা, এত এত কিছু মুসলমানদের অর্জন। আজকে মুসলমান জাতি আমরা আজকে সব কিছু ভুলে বসে আছি। এই মুসলমান জাতি, তাদের একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল এই পৃথিবীতে। তারা এই পৃথিবীতে একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য আল্লাহর জমিনে তারা এই দিনটাকে বিজয়ী শক্তি হিসেবে দেখার জন্য যোগে যোগে নবী আলাইহিস সালামেরা, শহীদেরা, বীর পুরুষেরা তারা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমরা কি সেই বীর পুরুষদের, সেই মুসলমান বিজয়ী বীর সেনাদের, আমরা রসুলের সেই বীর সাহাবাদের, আমরা রসুলের সেই সৈনিকদের, আমরা সালাহউদ্দিন আইয়ুবীর সেই রেখে যাওয়া, আমরা তাদের রক্ত আমাদের শরীরে বহমান, তাদের যেই রুহানি রক্ত, সেই রক্ত আমাদের শরীরে বহমান আছে না নাই? তাহলে আমরা যদি সেই বীর পুরুষদের সন্তান হয়ে থাকি, তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল, তাদের টার্গেট ছিল দুনিয়ার জীবনে, তাদের লক্ষ্য ছিল জান্নাত। পড়েন সুবহানাল্লাহ। আমরা পড়েছিলাম একটা নাবিকবিহীন জাহাজ হলো, একটা নাবিকবিহীন জাহাজ হলো উদ্দেশ্যহীন গন্তব্যের মতো। কি বলেন ঠিক কিনা? যেই জাহাজের নাবিক নাই, যেই নৌকার নাবিক নাই, সেই নৌকা কোন পাড়ে গিয়ে বেড়বে এটি কেউই বলতে পারে না। কি বলেন ঠিক কিনা? আজকে আমরা মুসলমান জাতি, আমরা গতানুগতিক ইবাদত করছি। আমার লক্ষ্য কোনটা? আমি লক্ষ্য স্থির করেছি জান্নাতের দিকে, আর আমি যাচ্ছি আরেক দিকে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার লক্ষ্যের সাথে, আমার কর্মকাণ্ডের সাথে, আমার এইম যেটা, আমার অ্যাক্টিভিটির সাথে এই দুইটার একটা সিমিলারিটি থাকতে হবে। কি বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের লক্ষ্য উদ্দেশ্য ওরকম হয়ে গেছে। আজকে যদি বলা হয় মাথায় কি, বলে বাংলা বাজার। যাবে কোথায়, বলে কুমড়া। কি বলেন ঠিক কিনা? আমাদের অবস্থা কি? মাথায় কি, বাংলা বাজার, যাবে কোথায়, কুমড়া। লক্ষ্য উদ্দেশ্য এখন কি এরকম। আমরা মুসলমান, আজকে আমাদের দায়িত্ব, আমাদের ভূমিকা, আমাদের কর্মসূচি কি হওয়া উচিত, আজকে আমরা ভুলে বসে আছি। জান্নাতে যাওয়ার লক্ষ্য হলে জান্নাতের পথে হাঁটতে হবে। কি বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, সংগ্রামে তাওহীদি জনতা আমার, এবার আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোন দিকে হাঁটার জন্য বলেছেন? আপনাকে আমাকে যখন কেউ জিজ্ঞেস করে তোমার লক্ষ্য কি জীবনে, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে তোমাকে আল্লাহ তাআলা কেন এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, আল্লাহর কি এমন ঠেকা পড়েছে তোমাকে সৃষ্টি করার জন্য? তোমার মতো কত মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করার সময় দুনিয়া থেকে চলে গেছে। তারা বেঁচে থাকলে হয়তোবা আল্লাহ চাইলে তোমার থেকেও আল্লাহ তাআলা তাদেরকে আরো যোগ্য, আরো প্রতিষ্ঠিত করতে পারতেন কি পারতেন না? কিন্তু আমাকে আপনাকে আল্লাহ কেনই বা পৃথিবীতে পাঠালেন? কেনই বা এখনো তার এই সুন্দর যেই আকাশ বাতাস, তার যেই সুরভিত যেই আবহাওয়া, এই সুন্দর আবহাওয়া কেন আমাদেরকে এখনো বক্ষণ করার সুযোগ দিচ্ছেন? সেইটি হলো, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমি বলি আল্লাহ তাআলা আমাকে ইবাদতের জন্য পাঠালেন। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কি বলেন? আমি মানুষদেরকে সৃষ্টি করতাম না, আমি মানব জাতিকে সৃষ্টি করতাম না, আমি সৃষ্টি করেছি তারা আমার ইবাদত করবে। তারা কি করবে? আমার ইবাদত করবে, তারা আমার গোলামি করবে, তারা আমার সকল বিধানকে তারা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে। কি বলেন ঠিক না? প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কত চমৎকার ভাবে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তাআলা
মানুষদেরকে একটা সুসামঞ্জস্যশীল একটি সুন্দর অবয়ব দিয়ে আমি তাদেরকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর করে সৃষ্টি করার উদ্দেশ্য হলো কি? আমাকে কেউ জিজ্ঞেস করলে আল্লাহ তোমাকে কেন সৃষ্টি করলেন, আমি বলি ইবাদত করার জন্য। আমার আপনার জ্ঞানের সীমাবদ্ধতা কত কম, কত দীনতা আমাদের জ্ঞানের মধ্যে। আমরা শুধু ইবাদত বলতে কয়েকটা ইবাদত বুঝি। একটা হলো নামাজ, রোজা, হজ সামর্থ্য থাকলেও আমাদের মধ্যে অনেকে করেও না। জাকাত দেওয়ার সামর্থ্যবান হলেও জাকাত দেয় না। টুকটাক বাকি আরো কিছু মিলাইয়া চেষ্টা করে অন্তত ফাঁক ফোকর খুঁজে কোন রকমে ওই লক্ষ্য যেটা জান্নাতে যাওয়া যায় কিনা এই চেষ্টা করে। আছে না নাই? প্রিয় বন্ধুরা আমার, কিন্তু আল্লাহ তাআলা বলেন আমার ইবাদত আরো আছে। আমার ইবাদত কি আরো আছে। যদি এতটুকুই সীমাবদ্ধ হয়ে যেত, নবী রাসূলেরা তো নামাজ পড়েছেন, কি বলেন ঠিক কিনা? তারা হজ করেছেন কি করেন নাই? কথা বলেন, আপনারা কথা বলেন। তারা হজ করেছে কি করে নাই? তারা যাকাত দিয়েছে কি দেয় নাই? তারা মানুষের অধিকার আদায়ের জন্য, মানুষের হককে তারা ফিরিয়ে দেওয়ার জন্য তাদের ভূমিকা ছিল কি ছিল না? সাথে সাথে তারা আল্লাহর এই জমিনে একমাত্র আল্লাহর আইন চলবে, একমাত্র আল্লাহর আইনটাকে তারা বিজয়ী শক্তি হিসেবে তারা প্রতিষ্ঠিত করতে চেয়েছে কি চায় নাই? তাহলে তো এটাও তো একটা ইবাদতের অংশ। আমার আপনার লক্ষ্য উদ্দেশ্য, আমি নামাজ পড়বো, রোজা রাখবো, সব কিছু করবো, তবে আল্লাহর জমিন আল্লাহর আইন দিয়ে চলবে না। এটার পক্ষে আমি আপনার মতো কিছু নামদারি মুসলমান আমরা নাই। কথা বলেন ঠিক না? ভাই, আল্লাহ তাআলার যদি আল্লাহর আইন, আল্লাহর জমিন আল্লাহর আইন দিয়ে প্রতিষ্ঠিত হোক না চলুক, এটা যদি আল্লাহ জরুরি মনে না করতেন, তাহলে আল্লাহ তাআলা কোরআনে বলতেন না মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। এই কোরআনে আমি আল্লাহ তাআলা কোনো বিষয় বাদ দেই নাই। তোমার পারিবারিক জীবন থেকে, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে তোমার আন্তর্জাতিক জীবন পর্যন্ত যা কিছু প্রয়োজন, যেভাবে তোমার জীবন চলতে হবে, তোমার সব কিছু আমি আল্লাহ তাআলা এই কোরআনে কারিমের মধ্যে ঢুকিয়ে দিলাম। এই কথা আল্লাহ কোরআনে বলেছেন কি বলে নাই? রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে, সমাজ কিভাবে পরিচালনা হবে, এই সব কিছু কোরআনের মধ্যে বাকি আল্লাহ তাআলা রাখে নাই, সব কিছু তিনি ঢেলে সাজিয়ে দিলেন। পড়েন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে আপনি আমি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর মধ্যে কেন সীমাবদ্ধ? আমি নামাজ পড়ি, আবার আল্লাহ তাআলা কোরআনে কারিমে তার যেই দিনটাকে বিজয় করার জন্য, তার জমিনটা দিন দিয়ে, তার জমিনটা তার আইন দিয়ে প্রতিষ্ঠিত হবে, তার জমিনটা তার কোরআন দিয়ে প্রতিষ্ঠিত হবে, কোরআন দিয়ে চলবে, এটার পক্ষে কেন আপনি আমি একটু অনড় অবিচল দৃঢ় থাকতে পারি না? আমার আপনার কোথায় সমস্যাটা একটু বলেন। এতটুকু আমরা চাইতে পারি কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আজকে সমাজে আমরা ন্যায়টাকে আমরা ন্যায় বলা, অন্যায়টাকে অন্যায় বলতে আজকে আমরা রাজি নাই। একটা সময় আমরা লক্ষ্য করেছি, এলাকার মুরব্বীরা, সমাজের মুরব্বীরা যদি ছেলেবেলেদেরকে শাসন করত, মা বাবা খুশি হয়ে যেত, বলতো খুব ভালো করছেন, আরো দুইটা বাড়ায় দিলেন না কেন? বলতো কি বলতো না? ছোট ছোট সন্তানদের, ছোট ছোট ছেলেবেলেদের অন্যায় দেখলে মুরব্বীরা শাসন করতে পারত। স্কুলে মাদ্রাসায় শিক্ষকরা সন্তানদেরকে দিয়ে এসে বলতো হাড্ডিটা আমার, মাংসটা আপনার। বলতো কি বলতো না? প্রিয় ভাইরা আমার, আজকে সময়ের পরিক্রমায়, কালের আবর্তনে এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, আজকে কেউ কারো সন্তানকে একটু ভালো মন্দের ডাক দিতে পারে না, একটু সৎ কাজের আদেশ দিতে পারে না, ন্যায়ের পক্ষে কথা তাদেরকে উপদেশ দিতে পারে না। অন্যায় করার পরে অন্যায় করো না এতটুকু বলার মতো আজকে আমাদের সমাজে দুঃসাহসিকতা উঠে গেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, অথচ আল্লাহ কি বলছেন? এ কথাগুলো বললে আমাদের মধ্যে অনেক সাদাসিধে, একটু সহজ সরল মনের কিছু মুসল্লি আছে যারা বলে হুজুর রাজনীতি করে। আছে না নাই? সমালোচনাও করে আমার কিছু মুসল্লি আছে। কেন ভাই?
আল্লাহর জমিন আল্লাহর কোরআন দিয়ে চলবে, আল্লাহর জমিন আল্লাহর সমাজে আল্লাহর কোরআন দিয়ে চলবে। আল্লাহর সমাজ, এই জমিন আল্লাহর কোরআন দিয়ে আপনি বিচার ফয়সালা করতে পারেন না, আমি এতটুকু বলতে আমি কি পারি না? এটা কি আমার ব্যক্তিগত কোনো স্বার্থ? কথা বলেন না, এটা কি আমার ব্যক্তিগত স্বার্থ? এটা আমাকে যিনি নির্দেশ দিয়েছেন বলেন তো তিনি কে? সবাই বলতে হবে তিনি কে? আল্লাহ তাআলা বলছেন তোমাকে আমি তো প্রেরণ করেছি এই জন্য তুমি সত্য কথা বলবা, ন্যায়ের পক্ষে কথা বলবা। আজকে আমার বাবা অন্যায় করেছে, আমি অন্যায়ের প্রতিবাদ করতে পারি না। আমার সন্তান অন্যায় করেছে, আমি দলকানা হয়ে অন্যায়ের প্রতিবাদ করতে পারি না। আমার সামনে রক্তের বন্যা বয়ে যায়, আমি সেই রক্তের বন্যার অন্যায়ের প্রতিবাদ করতে পারি না। আমার স্বার্থে আঘাত লাগার সম্ভাবনা আছে না? নাই। আমার স্বার্থে আঘাত লাগতে পারে, আমার স্বার্থে আঘাত লাগতে পারে। আমার স্বার্থহানি হওয়ার ভয়ে আমি অন্যায়ের প্রতিবাদটুকু করতে আজকে সমাজ আমি ভয় পাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা এমন একটা সমাজ চাই যেই সমাজে ন্যায়কে ন্যায় বললে কোনো ভয় থাকবে না, যেই সমাজে অন্যায়কে অন্যায় বললে কোনো ভয় থাকবে না, যেখানে সবাই দ্বিধাহীন চিত্তে ন্যায়কে ন্যায় বলবে, হালালকে হালাল বলবে, অন্যায়কে অন্যায় বলবে, হারামকে হারাম বলার সাহসিকতা পর্যন্ত থাকতে হবে। কি বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, আমার দল হয়েছে তো কি হয়েছে? আমার দল জুলুম করছে, আমার দল অন্যায় করছে, আমি আমার দলকে কি এতটুকু বলতে পারি না আমি এতক্ষণ পক্ষে ছিলাম কিন্তু এই অন্যায়ের পক্ষে এখন আর আমি নাই? এতটুকু বলা কি আমার পক্ষে সম্ভব নয়? মনে রাখতে হবে, আমার বাবা, আমার সন্তান কিংবা আমার পরিবারের কেউ যদি অন্যায় করে, আমি যদি সেই অন্যায়কে আমি অন্যায়ের সাথে জড়িত না হয়ে অন্যায়কে আমি নিষেধ না করি, আমি অন্যায়কে মৌন সমর্থন দিয়ে যাই, আল্লাহর কসম করে বলছি, কোরআন এবং হাদিস পড়ে যতটুকু বুঝেছি, যেই ব্যক্তি অন্যায় করে যতটুকু গুনাহের ভাগীদার হলো, আমি আপনি মৌন সম্মতি দেওয়ার কারণে, সাপোর্ট দেওয়ার কারণে, নীরবতা পালন করার কারণে আমারও সেইম একটা অংশ গুনাহ আমার আমলনামায় যুক্ত হবে। এই ফতোয়া আপনি জিজ্ঞেস করে নেবেন একজন মুফতি সাহেব। প্রিয় বন্ধুরা আমার, প্রতি জুমার দিনে আমি একটা আয়াত তেলাওয়াত করি খুতবার সময়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সেই আয়াতটি কত চমৎকার ভাবে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। চমৎকার আয়াত। বিশ্বাস করুন প্রিয় মুসল্লিয়ান একরাম আমার, আপনার জীবনে 53টা জুমার প্রয়োজন নাই। আপনি যদি নিজেকে আল্লাহর একজন খালেস বান্দা হিসেবে প্রতিষ্ঠিত করতে চান, আপনার জন্য একটা জুমার এই আয়াতটা আপনার জন্য যিনি যথেষ্ট করে দিবেন বলেন তো তিনি কে? 53টা খুতবা শোনা আপনার জন্য জরুরি হবে না, বাকি জুমাগুলো বসে থাকবেন। একটা জুমা হুজুর কেন এই আয়াতটা তেলাওয়াত করছে একটু শুনি না, একটু রিয়েলাইজ করতে তো পারি। কি বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু, নিশ্চয় ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা ইয়া'মুরু তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, ইয়া'মুরু তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, তাদেরকে নির্দেশ দিচ্ছেন বিল আদলি ওয়াল ইহসান, ন্যায় পরায়ণতা, ইনসাফ, ন্যায় পরায়ণতা, ইনসাফ, সত্যের সাক্ষ্য এবং মানুষের প্রতি ইহসান তোমাকে শিক্ষা দিচ্ছেন আল্লাহ তাআলা প্রতি জুমাতে। বলেন সুবহানাল্লাহ। ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আদল শিক্ষা দিচ্ছেন, ন্যায় পরায়ণতা শিক্ষা দিচ্ছেন। আজকে কি সমাজে ন্যায় পরায়ণতা আছে? কথা বলেন না কেন? ন্যায় পরায়ণতা আছে? ভয় পান কেন কথা বলতে? আজকে সমাজে ন্যায় পরায়ণতা নেই, কোথাও ন্যায় পরায়ণতা নাই। আজকে সব জায়গায় বৈষম্যে পরিপূর্ণ হয়ে গেছে। প্রিয় বন্ধুরা আমার, অনেকে সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দেয়, খতিব সাহেবেরা এখন প্রাণ খুলে কথা বলে, এটার পক্ষে আমি নাই।
যারা প্রকৃত সত্য কথা বলার মতো মানুষ, যারা নির্ভীক আল্লাহর দ্বীনের সৈনিক, পরিস্থিতি যতই গোলাটো হবে না কেন, যতই খারাপ হবে না কেন, সমাজের অবস্থা যতই ভয়াবহ হোক না কেন, তারা ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, ন্যায় পরায়ণতার পক্ষে কথা বলবেই বলবে। কি বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, এরপর আল্লাহ তাআলা বলছেন বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই দিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সকল অশ্লীলতা, সকল নোংরামি, সকল বেহায়াপনা, সকল নির্লজ্জতাকে সমাজ থেকে দূর করে দেওয়ার শিক্ষা তোমরা প্রতি জুমাতে গ্রহণ করে থাকো। বলেন আল্লাহু আকবার। কি বলেন, আছে না নাই? কত চমক! একটু রিয়েলাইজ করতে হবে, একটু হৃদয়ঙ্গম করতে হবে। আপনি নিরপেক্ষভাবে কথা শুনতে হবে। পক্ষপাতিত্ব করে আপনি যদি খুতবা শুনেন, আপনি কখনো হেদায়েত নিয়ে যেতে পারবেন না। প্রিয় ভাইরা আমার, কোরআন আল্লাহ তাআলা সেটি বলেছেন, সৎ কাজের নির্দেশ দাও, অসৎ কাজ থেকে তোমাদেরকে, মানুষদেরকে আমি ফিরিয়ে আনার জন্যই তোমাদেরকে সমাজ আমি পাঠিয়েছি। কিন্তু তোমরা নিজেরাই আজকে অন্যায়ের সাথে জড়িত হয়ে গেছো। কি বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত চমৎকার ভাবে সমগ্র বিশ্ব মুসলমানদের দৃষ্টি আকর্ষণ করে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। একটু জবান ছেড়ে ঘুম দূর করে ফেলুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ কি বলছেন? কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই তো সেরা জাতি। কুনতুম, তোমরা, খায়রা উম্মাতিন, সেরা উম্মত। কেন তোমাদেরকে বানালাম? উখরিজাত লিন-নাস, মানুষদের মধ্য থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যেখানেই তোমরা থাকবে সদা সর্বদা তুমি ন্যায়ের পক্ষে কথা বলবে, সত্যের পক্ষে, ইনসাফের পক্ষে, সৎ কাজের আদেশ দিয়ে যাবে। পড়ান আল্লাহু আকবার। তুমি তো সেই জাতি, যেই জাতি হলো একটি বৈদ্যুতিক বাল্বের মতো। তোমাকে যেখানেই পিট করা হবে তুমি সেখানেই জ্বলে উঠবে। পড়েন আল্লাহু আকবার। মুসলমান কি জিনিস তারা নিজেরাও জানে না। আমি মুসলমান হলাম এমন এক জাতি, আমরা হলাম একটা বৈদ্যুতিক এনার্জেটিক বাল্বের মতো। আমি আমার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, যেখানেই যাই না কেন, যেই পরিস্থিতিতে থাকি না কেন, আমার শিক্ষা প্রতিষ্ঠান, আমার সকল কাজকর্মে যেখানেই যাই, সকল জায়গায় আমি একটা বাতি, আমি একটা লাইট, আমি একটা আলো, আমি একটা এনার্জি বাল্ব হিসেবে কাজ করব। আমি একটা এলইডি বাল্ব হিসেবে কাজ করতে হবে। আমাকে যেখানেই লাগাবে সেখানেই আমি জ্বলে উঠবো। কি বলেন ঠিক কিনা? এটা বলছেন আল্লাহ তাআলা। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাত, তোমরা তো সেরা জাতি। তোমাদেরকে আমি বের করেছি কেন? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা, সৎ কাজের আদেশ দিবে, ইনসাফ প্রতিষ্ঠা করবে, ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করবে। যেখানে অন্যায় দেখবে সেই অন্যায়টাকে তোমরা রুখে দিবে চিরতরে। এই জন্যই তোমাদেরকে আমি মুসলমান হিসেবে প্রেরণ করেছি। পড়েন আল্লাহু আকবার। তুমি তো বীরের জাতি, তোমাকে আজকে বিড়াল বানানো হয়েছে। তোমাকে আজকে বিড়াল বানানো হয়েছে। আল্লাহর একজন প্রিয় গোলাম ডক্টর আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ, তিনি কত চমৎকার ভাবে বলছেন, শের কি শার মে বিল্লি খেলে রহি, कैसा है मुसलमान का बदनसीब, शहादात की तमन्ना भूल गई, तस्बीह के दानों में जन्नत डूब रही। पढ़ना अल्लाहु अकबर। ए मुसलमान, তুমি তো ছিলে সিংহের জাতি, শের কি শার মে বিল্লি খেল রহি। আজকে তুমি সিংহ, তোমার মাথার উপর আজকে বিড়াল উঠে নাচানাচি করতেছে। আছে না নাই? আজকে সমগ্র বিশ্বে দেখেন, আজকে মুসলমান জাতির অবস্থা দেখেন। মুসলমানদের মাথার উপর আজকে ইয়াহুদি, খ্রিস্টান, হিন্দু, মুশরিকরা আজকে নাচানাচি করে, কিন্তু মুসলমানরা আজকে নীরব হয়ে তাকিয়ে আছে। কি বলেন ঠিক কিনা? আজকে আমরা মুসলমানরা হিন্দু ভাইদের বাড়ি ঘর পাহারা দিচ্ছি, আর আমার হিন্দু ভাইদেরকে আমি
দেখতে পাই তারা আন্দোলন করছে আমাদের মুসলমানদের বিরুদ্ধে। আমরা তাদের প্রতি সম্প্রীতি, তাদের প্রতি ভালোবাসা আমাদের ছিল যতদিন পর্যন্ত এই বাংলাদেশ থাকবে, ততদিন পর্যন্ত তাদের প্রতি আমাদের সহযোগিতা, সহমর্মিতা, সহানুভূতি, সৌহার্দ্যপূর্ণতা, প্যাসিলিয়েশন, সৌজন্যতা, ভালোবাসা আমাদের বুক ভরা থাকবে। মুসলমান আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলছেন তোমাকে আমি প্রেরণ করেছি সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজের নিষেধ করবা। যদি পারো তুমি বীর পুরুষ, তুমি হলা মুসলমান বীর পুরুষ। পড়েন আল্লাহু আকবার। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জবান চড়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্য থেকে একটা জাতি অবশ্যই তৈরি হওয়া দরকার, যারা টাকার কাছে বিক্রি হয়ে যাবে না, যারা দুনিয়ার লোভ লালসা, নিজের অর্থ সম্পত্তিকে রক্ষা করার জন্য অন্যায়ের সাথে গড্ডালিকা প্রবাহে নিজেকে বিলিয়ে দেবে না। তোমাদের মধ্যে এমন একটা জাতি অবশ্যই থাকতেই হবে। পড়েন আল্লাহু আকবার। যারা সকল অনুকূল পরিবেশ, প্রতিকূল পরিবেশ, সকল পরিবেশকে যারা মোকাবেলা করে, যারা নিজেদের ঈমান এবং আকীদার শক্তি নিয়ে ঈমানি অস্ত্রকে তারা পুঁজি করে, ঈমানি অস্ত্রকে তারা পুঁজি করে আল্লাহর উপর ভরসা করে ধৈর্য এবং সহনশীলতা নিয়ে যারা পথ চলবে, আমি আল্লাহ তাআলা বলছি তোমাদের মধ্যে এমন একটা জাতি সমাজে থাকতেই হবে। পড়েন আল্লাহু আকবার। আমি আপনি আল্লাহর সেই কথা অনুযায়ী কি সমাজের সেই জাতি হতে পারি না? সমাজের সেই উম্মত হতে পারি না? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, এবং মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করব, মানুষদেরকে আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করব, মানুষদেরকে আল্লাহর কোরআনের দিকে আহ্বান করব, মানুষদেরকে সত্য প্রতিষ্ঠার জন্য আহ্বান করব, মানুষদেরকে অন্যায় সমাজ থেকে, মানুষদেরকে অসত্যকে সমাজ থেকে চিরতরে দূর করে দেওয়ার জন্য যারা আহ্বান করবে, এমন একটা জাতি কি আমরা হতে পারি না? কথা বলেন না কেন? পারি কিনা বলেন? ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে মানুষকে ডাকবে। ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যেখানে অন্যায় দেখবে সেখানে প্রতিরোধ গড়ে তুলবে। এমন একটা জাতি তোমাদের মধ্যে আমি চাই। এই ঘোষণা যিনি দিলেন তিনি কে? কোন সূরায়? এই আয়াতটা হলো সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? যদি এই কাজটা করতে পারি আমরা, আল্লাহ তাআলা একটা ঘোষণা দিচ্ছেন আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যারা এই দুটো কাজ করতে পারবা, সৎ কাজের আদেশ দিতে পারবা, অসৎ কাজের নিষেধ করতে পারবা, নিজেদেরকে সমাজের এই প্রবাহমান বহমান এই ধারার মধ্যে নিজেদেরকে ভাসিয়ে না দিয়ে তোমরা ঠিক তার বিপরীতে দাঁড়িয়ে সত্যের পথে আহ্বান করবা, সৎ কাজের আদেশ দেবা, অসৎ কাজ থেকে নিষেধ করবা। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, তোমাদেরকে আমি রব্বুল আলামিন সফল কাম বান্দা হিসেবে ঘোষণা দিয়ে দিলাম। পড়েন আল্লাহু আকবার। সফলতা শুধু নামাজ পড়লেই সফলতা আসবে না। নামাজ যারা পড়ে পাশাপাশি তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটাকে বিজয়ী শক্তি হিসেবে দেখার জন্য কাজ করবে। কারণ পৃথিবীতে যত নবী আর রাসূল এসেছিলেন প্রত্যেকের মূল উদ্দেশ্য ছিল আলা লাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আসমান জমিন যার আইন চলবে তার, এবং আল্লাহর জমিনে যারা আল্লাহর আইনটাকে, আল্লাহর কোরআনটাকে, আল্লাহর দ্বীনটাকে প্রতিষ্ঠিত করতে চায়, সমাজে মানুষের অভাব অনটন দুঃখ দুর্দশা দূর করে দিতে চায়, তাদের পক্ষে তাদের সাথে তোমাকে চলতেই হবে। এটা হলো তোমার ঈমানি দায়িত্ব। বলেন আল্লাহু আকবার। তুমি জুলুমের পক্ষে থাকবে না, অন্যায়ের পক্ষে থাকবে না, সেটা তোমার বাবা হোক, তোমার দল হোক, তোমার নেতা হোক, তোমার যেই হোক না কেন, তোমাকে অন্যায়ের পক্ষে থাকা যাবে না, তোমাকে থাকতে হবে ন্যায়ের পক্ষে।
পক্ষে, তোমাকে থাকতে হবে ইনসাফের পক্ষে, তোমাকে থাকতে হবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পক্ষে, তোমাকে আল্লাহর জমিন আল্লাহর দ্বীনটাকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করতে হবে। যারা আল্লাহর জমিন আল্লাহর দ্বীনটাকে আল্লাহর কোরআনটাকে প্রতিষ্ঠা করতে চায় তাদের সাথে সঙ্গবদ্ধ হওয়া, তাদের সাথে সহযোগিতা করার নির্দেশ দিলেন তিনি কে? কোথায় বলেছেন? ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও, সত্যবাদীদের সঙ্গী হও, যারা সত্যবাদী তাদের সাথে থাকো। এই নির্দেশ যিনি দিলেন তিনি কে? তাহলেই আমরা সফল হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলি আমিন। আমরা যাতে করে সফল কাম বান্দাদের মধ্যে আমরা শামিল হতে পারি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। ওয়া মা তৌফিক